নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো এমন এক পুজো নিয়ে, যা শুধু একটি ধর্মীয় উৎসব নয়। এটি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সুর, সৃজনশীলতা এবং আলোর আরাধনা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সরস্বতী পুজোর গুরুত্ব খুবই গভীর ও অর্থবহ। কেন এই পুজো ছাত্রছাত্রী, শিক্ষক, শিল্পী, লেখক এবং জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু সরস্বতী পুজোর ইতিহাসই জানবেন না, বরং বুঝতে পারবেন কেন জ্ঞানী মানুষের আসল শক্তি। চলুন তাহলে শুরু করা যাক। পাকানো সরস্বতী দেবীকে। হিন্দু ধর্মমতে সরস্বতী দেবী হলেন বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত, শিল্পকলা ও সৃজনশীলতার দেবী। তিনি সাধারণত দেখা যান সাদা শাড়ি পরিহিতা, শ্বেত পদ্মে আসীন, হাতে বীণা, পাশে রাজহাঁস। এই প্রতিটি প্রতীকী গভীর অর্থ বহন করে। সাদা শাড়ি ডান দিকে পয়েন্ট করা তীর পবিত্রতা ও নির্মলতার প্রতীক। বীণা ডান দিকে পয়েন্ট করা তীর সুর, তাল ও সৃজনশীলতার প্রতীক। রাজহাঁস ডান দিকে পয়েন্ট করা তীর ন্যায় ও অনৈতিকতার মধ্যে পার্থক্য করার ক্ষমতা। বেদ ও পুস্তক ডান দিকে পয়েন্ট করা তীর জ্ঞান ও শিক্ষার প্রতীক। সরস্বতী দেবী আমাদের শেখান, জ্ঞান ছাড়া মানুষ অসম্পূর্ণ। সরস্বতী নামের অর্থ। সরস্বতী শব্দের অর্থ যিনি প্রবাহিত করেন। যেমন নদী প্রবাহিত হয়, তেমনি জ্ঞান, বুদ্ধি ও চেতনার ধারাকে প্রবাহিত করেন দেবী সরস্বতী। তিনি কেবল বইয়ের জ্ঞান নন, তিনি জীবনবোধ, চিন্তাশক্তি ও মানবিকতার প্রতীক। সরস্বতী পুজোর ঐতিহাসিক পটভূমি। সরস্বতী পুজোর ইতিহাস বহু প্রাচীন। বৈদিক যুগে সরস্বতী ছিলেন একটি নদী, যার তীরে গড়ে উঠেছিল সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতি। পরবর্তীকালে তিনি রূপ নেন জ্ঞানের দেবীতে। বাংলায় বিশেষ করে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয়। এই সময় প্রকৃতিতে বসন্তের আগমন, হলুদ ফুলে ভরে ওঠে চারদিক, মন হয়ে ওঠে আনন্দময় ও সৃজনশীল। এ কারণেই বসন্ত পঞ্চমী জ্ঞান ও সৃজনশীলতার উৎসব। ছাত্রছাত্রীদের জীবনে সরস্বতী পুজোর গুরুত্ব। সরস্বতী পুজো মানেই ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ দিন। এই দিনে বই, খাতা, কলম, পেন পূজার আসনে বসে পড়াশোনাকে ঈশ্বরের আসনে বসানো হয়। বিশ্বাস করা হয় সরস্বতী দেবীর আশীর্বাদে বুদ্ধি প্রখর হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, পড়াশোনায় মনোযোগ আসে। এই পুজো ছাত্রছাত্রীদের মনে শেখায়, জ্ঞান কখনো অহংকারের কারণ নয়, বরং বিনয়ের উৎস। হাতেখড়ি বিদ্যার শুভ সূচনা। সরস্বতী পুজোর এক অত্যন্ত সুন্দর প্রথা হল হাতেখড়ি। ছোট শিশুর হাতে প্রথমবার খড়ি বা কলম তুলে দেওয়া হয়, অক্ষর শেখানো হয়। এটি শুধু একটি আচার নয়, এটি জীবনের এক নতুন যাত্রার সূচনা। এই দিনটি শিশুর জীবনে শিক্ষা জীবনের প্রথম আলো। শিল্পী, লেখক ও সৃষ্টিশীল মানুষের কাছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো শুধু ছাত্রছাত্রীদের নয়, শিল্পী, সঙ্গীতজ্ঞ, লেখক, অভিনেতা সবাই এই দিনে দেবীর আশীর্বাদ কামনা করেন। কারণ সৃজনশীলতা ঈশ্বরপ্রদত্ত শক্তি। সরস্বতী দেবী শেখান, শিল্প মানে শুধু বিনোদন নয়, শিল্প মানে আত্মার প্রকাশ। সাদা রঙের তাৎপর্য। সরস্বতী পুজোতে কেন সবাই সাদা পোশাক পরে? কারণ সাদা মানে পবিত্রতা, শান্তি, নির্মলতা, অহংকারহীন জীবন। এই পুজো আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞান অর্জনের জন্য মনকে করতে হবে পরিষ্কার। বসন্ত ও সরস্বতী পুজোর সম্পর্ক। বসন্ত ঋতু মানে নতুন জীবন, নতুন ভাবনা, নতুন আশা। ঠিক যেমন জ্ঞান মানুষকে নতুন করে ভাবতে শেখায়, বসন্ত আর সরস্বতী পুজো দুটোই জীবনে নতুন সূচনার প্রতীক। অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে। সরস্বতী পুজোর সবচেয়ে বড় শিক্ষা হল, অজ্ঞানতা মানুষের সবচেয়ে বড় শত্রু, জ্ঞানী মুক্তির পথ। এই পুজো আমাদের শেখায় কুসংস্কার ত্যাগ করতে, যুক্তি দিয়ে ভাবতে, মানবিক হতে। আধুনিক জীবনে সরস্বতী পুজোর প্রাসঙ্গিকতা। আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি আছে, তথ্য আছে, কিন্তু প্রকৃত জ্ঞান কোথায়? সরস্বতী পুজো আমাদের মনে করিয়ে দেয়, শুধু ডিগ্রি নয়, দরকার বিবেক। শুধু সফলতা নয়, দরকার মানবিকতা। সরস্বতী পুজোর নৈতিক শিক্ষা। এই পুজো আমাদের শেখায় শিক্ষকের সম্মান, জ্ঞানের প্রতি শ্রদ্ধা, অহংকার বর্জন, জীবনের প্রতি দায়িত্ব। একজন শিক্ষিত মানুষ মানে
একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা। বন্ধুরা, সরস্বতী পুজো শুধুই ফুল, ধূপ আর মন্ত্র নয়। এটি হল জ্ঞানের আরাধনা, আলোর আহ্বান, মানবিকতার শিক্ষা। আজকের দিনে আমরা যদি সত্যি সরস্বতী দেবীকে মানি, তাহলে শুধু পুজো নয়, আমাদের জীবনেও জ্ঞানকে স্থান দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মানুষ হতে শিখতে হবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্ঞানী হোক আমাদের পথপ্রদর্শক। জয় মা সরস্বতী। নমস্কার।